আসসালামু আলাইকুম। উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিংয়ের গুরুত্ব অপরিসীম এবং একটা মানুষকে, এটা শুধু উদ্যোক্তাদের জন্য না, সবার জন্য। আপনি চাকরিজীবী হন বা আপনি সমাজের যে কোনো স্তরের মানুষ হন, নেটওয়ার্কিংয়ের আসলে কোনো বিকল্প নেই। এবং এটা এখনকার সময়ে যার নেটওয়ার্ক যত শক্তিশালী, যত বড়, সে তত শক্তিশালী। এখন এই নেটওয়ার্কিং মানুষ নানানভাবে করে। মানুষ ভলেন্টিয়ারিং করে নেটওয়ার্কিং করে, বিভিন্ন অর্গানাইজেশনে জয়েন করে। আপনি জানেন যে বাংলাদেশে একসময় এখনও আছে রোটারি, লায়ন্স, জেসিআই, এগুলোতে মানুষ ভলেন্টিয়ারিং করতো। তারপরে বিভিন্ন পাড়া বা আমরা ছোটোবেলায় ক্লাব ছিল, সেগুলো কিন্তু ভলেন্টিয়ারিং অর্গানাইজেশন ছিল। সেগুলোতে আমরা নানান রকম সামাজিক স্বেচ্ছাসেবী কাজ করতাম। তারপরে অনেক রকমের প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের একটা আছে, যদিও এটা একটা উদ্যোক্তা সংগঠন, বাট এখানে আমি খুবই ইউনিক একটা কম্বিনেশন সাজিয়েছি। সেটা হচ্ছে ভলেন্টিয়ারিং করতে করতে উদ্যোক্তা হওয়া। মানে এটা খুবই দুর্দান্ত একটা ব্যাপার আমার কাছে মনে হয়, যে এই ভলেন্টিয়ারিংয়ের মধ্য দিয়ে আপনি আসলে এত কিছু শিখছেন যেটা আপনার উদ্যোক্তার জার্নিতে প্রতিটা জায়গায় কাজে লাগবে। নেটওয়ার্কিং পাচ্ছেন আপনি, লিডারশিপ কোয়ালিটি আপনার বাড়ছে, স্ট্রেস ম্যানেজমেন্ট, প্রোগ্রাম অর্গানাইজিং করা, কমিউনিকেশন, কার সাথে কীভাবে আপনি কথা বলবেন, এভরিথিং। মানে আপনি এখান থেকে অনেক কিছুই পাচ্ছেন। তারপরে মানবিক কাজ, সামাজিক কাজ, পজিটিভিটি, মানে সব কিছু, এবং কিভাবে টিমে কাজ করতে হয়, টিম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, অ্যাডাপ্টেবিলিটি, মানে বলে শেষ করা যাবে না যে এত কিছু এখান থেকে আপনি পাচ্ছেন। তো বেসিক্যালি আপনাকে যেটা বেশি দরকার, নেটওয়ার্ক আপনাকে যেটা দেয়, আপনার নিজস্ব একটা ব্র্যান্ডিংয়ের সুযোগ করে দেয়, পরিচিতি বাড়ায়। এবং সেই পরিচিতি ডেফিনেটলি যদি আপনি বিশ্বস্ততা এবং সততার সাথে করতে পারেন, তাহলে এটা আপনাকে অনেক ভ্যালু দিবে। আপনার যে কোনো কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি ব্যবসা করতে পারবেন, সেল করতে পারবেন, ইনভেস্টমেন্টের সহযোগিতা পাবেন, নানান রকমের কার কোন লিঙ্ক দিয়ে কি হতে পারে। আমরা অনেক গল্প জানি, মানে, এবং আমি সবসময় বলি, আমি ইকবাল বাহার আজকে যা কিছু, এর মূল কারণ হচ্ছে ভলেন্টিয়ারিং এবং নেটওয়ার্কিং। কারণ হচ্ছে যে কারোর সাথে পরিচয় হয়েছে, যোগাযোগ হয়েছে, তার মাধ্যমে হয়তো একটা ব্যবসা হয়েছে, পার্টনারশিপ হয়েছে, সেলস হয়েছে, সো বা একটা বড় ধরনের সুযোগ তৈরি হয়েছে, তাই না? চাকরি তো এটা হয়েছে, আমি যখন একটার পর একটা জব সুইচ করেছি, সেখানে কারো না কারোর সাথে আমার নতুন করে পরিচয় হয়েছে, যার কারণে সেখানে আমি ঢুকতে পেরেছি। এবং উদ্যোক্তা হতে গিয়েও তো এক গাদা মানুষ একত্র করেছি, সেটাও নেটওয়ার্কিংয়েরই একটা অংশ। সো এই নেটওয়ার্কিং আসলে আপনাকে কি কি সুবিধা দেয়, এটা আমরা আজকে এক এক করে বলার চেষ্টা করব। প্রথমেই যেটা হচ্ছে, পরিচিতি বাড়ায় এবং সুযোগ তৈরি করে দেয়, যেটা একটু আগে বলছিলাম, যে নেটওয়ার্কিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো আপনার নিজস্ব ব্র্যান্ডিং, আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং, আপনার কাজের ব্র্যান্ডিং, আপনার মানবিক সামাজিক কাজের ব্র্যান্ডিং, সব কিছু এই নেটওয়ার্কিং আপনাকে করে দেয় এবং সুযোগ তৈরি করে দেয়। একটু আগে যে সুযোগগুলোর কথা বললাম, যে এই পরিচিতির কারণে আপনার সেলস হতে পারে, পার্টনারশিপ হতে পারে, নতুন ইনভেস্টমেন্ট হতে পারে, বা আপনি একটা সে কথার কথা একটা ফ্ল্যাট কিনবেন, এমন একজনের সাথে আপনার পরিচয় হলো যে সেখানে আপনি সবচেয়ে বেটার অপশনটা পেলেন, বা একটা গাড়ি কিনবেন, একটা পরিচিত মানুষ হলে হয় কি, আপনি ঠকবেন না, এইটুকু নিশ্চিত হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো এই যে আমরা কোরবানি আসতেছে, আমরাও চাই যে আমরা যে গরুটা কিনবো ডেফিনেটলি সেটা সুন্দর এবং মানে অর্গানিক, কোনো ভেজাল থাকবে না, মোটা তাজাকরণ থাকবে না, এরকম একটা গরু যাতে কিনতে পারে। সব ক্ষেত্রে আপনি যে কোনো শপিং করতে গেলে কিন্তু আপনি যদি রেফারেন্স থাকে, তখন কিন্তু এটা ভালো লাগে, এবং রেফারেন্সটা তৈরি হয় কিন্তু নেটওয়ার্কিং থেকে। 2 নম্বর হচ্ছে আপডেট থাকা। নিয়মিত নেটওয়ার্কিংয়ের মানুষের সাথে থাকলে আপনার বিভিন্ন প্রোগ্রাম, সেমিনার, মিট আপ, ট্রেনিং, মেলা, যত রকমের বিষয় থাকে, এগুলোতে আপনি আপডেট থাকবেন এবং কখন কি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমরা যেমন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে প্রতিনিয়ত আমরা নতুন নতুন সেশন, নতুন নতুন গল্প, নতুন নতুন উদ্যোক্তার গল্প, নতুন নতুন ভিডিও, নতুন নতুন শোজ আমরা আপনাদের জন্য তৈরি করি, যাতে করে আপনারা সেখান থেকে পডকাস্ট, যাতে আপনারা সেখান থেকে শিখতে পারেন। সো এটা আর একটা বড় জিনিস। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে নিজেকে ব্র্যান্ডিং করা।
এটা একটু আগে বললাম, আবারও আলাদা করে বলে দিচ্ছি, কারণ হচ্ছে যে এইখানে আপনি আপনার নিজেকে ব্র্যান্ডিং করার ব্যাপক সুযোগ পাবেন। যেমন আমাদের ফাউন্ডেশনে অনেকেই আছেন যাদেরকে 64 জেলার মানুষ চিনে, এটা কল্পনা করতে পারেন। 492টা উপজেলার মানুষ চিনে, 50টা দেশের মানুষ চিনে। এই গণ্ডি, এত বিশাল একটা গণ্ডি তৈরি করা একজন মানুষের পক্ষে কি কখনো সম্ভব ছিল? নেটওয়ার্কিংয়ের কারণে হয়েছে। সো এরকম অনেক হাজারো মানুষ আছে যাদেরকে সবাই চেনে। সো এইটা তার জন্য তার লাইফটা অনেক সহজ করে ফেলেছে। আপনি একটা টিকিট কাটবেন, বিদেশে যাবেন, সবাই চায় একটা রিজনেবল প্রাইস বা কোনো রকমের ঠকাবে না বা ক্রেডিট পাবে, নানানভাবে কিন্তু এই সুযোগগুলো তৈরি করা যায়। তারপরে যেটা হচ্ছে, আপনি আপনার প্রোফাইল উপস্থাপন করতে পারেন, পণ্য প্রদর্শনী করতে পারেন, আমাদের এখানে সুযোগ আছে, সেল করতে পারেন, মেলায় অংশগ্রহণ করতে পারেন, প্রোগ্রামে অংশগ্রহণ করে আপনার পণ্যের আপডেট দিতে পারেন। সো এরকম নানান রকমের, এবং আপনি আপনার উদ্যোক্তার গল্প বলতে পারেন, নানানভাবে আপনার ব্র্যান্ডিং হচ্ছে। তারপরে যেটা হচ্ছে আত্মবিশ্বাস এবং মনোবল বৃদ্ধি, যেটা খুবই দরকার। আপনি যখন মানুষের সাথে মিশবেন, কথা বলবেন, ইন্টারাকশন করবেন, তখন আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, আপনার মনোবল বৃদ্ধি পাবে। আরে ও পারলে আমি কেন পারবো না, আমারই তো মতো দেখতে, আমারই মতো সুযোগ সুবিধার মধ্যে বড় হয়েছে, তাহলে আমি কেন পারবো না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস, যেটা কোনো একটা সমস্যায় যদি আপনি পড়েন, তখন আপনি 2, 3 জন 5 জনের সাথে ওই যে নেটওয়ার্ক তৈরি করেছেন, আপনি জানেন তার অভিজ্ঞতা কি, তার যোগ্যতা কি, সে হয়তো মার্কেটিংয়ে ভালো, কেউ সেলসে ভালো, কেউ টেকনিক্যালে ভালো, কেউ ম্যানেজমেন্টে ভালো, কেউ লিডারশিপ কলেজে ভালো, তাদের কাছ থেকে আপনি ব্রেনস্টর্মিং করে আপনার প্রবলেমটা সলভ করতে পারতেন। সো এটা একটা বিরাট, এটা সমস্যার সমাধানের মধ্যে আসতেছে। মানে এইগুলো করে আপনি কিন্তু সমস্যার সমাধান করতে পারছেন। তারপরে হচ্ছে অসীম সীমানায় যোগাযোগ ও সম্পর্ক। আমি একটু আগে বলছিলাম যে আপনি চিন্তা করেন, আজকে আপনাকে 64 জেলা, 492টা উপজেলা, 50টা দেশ, এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের যে গণ্ডি, এখানে আপনাকে চেনার একটা সুযোগ তৈরি হচ্ছে। তাহলে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে যে আমাকে কতজন মানুষ চেনে, এবং যাদেরকে চেনে তাদের নামও কিন্তু আপনারা জানেন, আপনারা নিজেরাই জানেন যে তারা কারা। তাহলে আপনি নিজেকে সেই জায়গায় কবে নিয়ে যাবেন, এই প্রস্তুতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পরিকল্পনা করেন যে আমি প্রত্যেক মাসে নতুন 100 মানুষের সঙ্গে পরিচিত হব, যোগাযোগ করব, যাতে করে আমি তার সম্পর্কে তার সম্পর্কে আমি জানতে পারি, আমার সম্পর্কে তাকে জানাতে পারি। ওয়ান ওয়ে হলেও তো হবে না, আপনিও জানবেন, আপনারটাও তাকে জানাবেন। সো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে, আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ এইটা আমরা অনেকেই ফলো করি না, যার জন্য খুব ঝামেলা হয়ে যায়। মানে নেটওয়ার্ক করার জন্য কিছু জিনিস মাথার মধ্যে রাখা দরকার, সেটা হচ্ছে বিশ্বাস এবং আস্থার সম্পর্ক। মানে সৎভাবে আপনাকে এই সম্পর্কটা তৈরি করতে হবে। আপনি যদি শুরুতেই লাভ খোঁজেন, তাহলে নেটওয়ার্কিংটা জমে না। আপনাকে আগে সম্পর্ক তৈরি করতে হবে। তারপর হচ্ছে নেটওয়ার্কিং করার জন্য আপনার কমিউনিকেশন স্কিল লাগবে। মানে জানেন তো কমিউনিকেশন কিভাবে করতে হয়, আপনি যেটা বলতে চাচ্ছেন সে প্রপারলি ওটা রিসিভ করলো কিনা, এবং রিসিভ করে সে অনুযায়ী ফিডব্যাক দিল কিনা, তখন কমিউনিকেশনটা কমপ্লিট হয়। আমরা অনেক সময় যা অনেক কিছু বলি, মানুষ ঠিক মতো সেটা শোনে না, এটা তার লিসেনিংয়ের অভাব, বা আপনিও হয়তো লিসেনিংয়ে ভালো না। লিসেনিং ইজ এ স্কিলস, তাই না? সো কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে অন্যকে সম্মান করা। কমিউনিকেশনের জন্য, মানে নেটওয়ার্কিংয়ের জন্য আপনাকে সম্মান পেতে হলে অন্যকে আগে সম্মান দিতে হবে, ছোট বড় সমবয়সী নির্বিশেষে সবাইকে। আপনি যদি সম্মান না করেন, আপনি সম্মান পাবেন না। সো সম্মান দিতে হবে এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। মানে এখানে আসলে ইগো বা আমি একটা বিরাট কিছু হয়ে গেছে, আমার পদবি, আমার অবস্থান, এগুলা, বা আমি আমার অর্থনৈতিক অবস্থান, এগুলো আসলে নেটওয়ার্কিংয়ে শো না করাই ভালো। ফ্রেন্ডলি রিলেশনটা থাকলে খুবই ভালো। আর এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, আবেগ নিয়ন্ত্রণ। মানে আপনি অতি আবেগী হয়ে নিজেকে এমন কিছু উপস্থাপন করবেন না যাতে করে আপনাকে খুব হালকা মনে হয়। আপনার পার্সোনালিটি রেখে, আবার একই সঙ্গে মিশার মতো অ্যাটিটিউড রেখে। পার্সোনালিটি মানে সবসময় গম্ভীর থাকা ব্যাপারটা কিন্তু তা না। আপনার পার্সোনালিটিও থাকতে হবে, আবার মিশার যে অ্যাটিটিউড সেগুলো আপনাকে থাকতে হবে। মানবিকতা, মানুষ খুব পছন্দ করে যে আপনি মানবিক কিনা, আপনি আপনার মধ্যে হিউমার কাজ করে কিনা, আপনার মধ্যে বিবেক কাজ করে কিনা, আপনি পজিটিভ কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস নেটওয়ার্কিংয়ে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাম মনে রাখা। এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তবুও চেষ্টা করবেন যদি আপনি তার নামটা মনে রাখতে পারেন এবং নামটা সুন্দর করে তাকে উচ্চারণ করে বলতে পারেন,
খুশি হয়। মানে প্রত্যেকটা মানুষ সবার আগে তার নামকে বেশি ভালোবাসে। একটু আগে যেটা বললাম, মনোযোগ দিয়ে কথা শোনা কমিউনিকেশন স্কিলসের একটা বড় অংশ। আপনাকে অন্যকে শুনতে হবে, তবেই সে আপনার কথা শুনবে। মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষ কিন্তু তাকেই কথা গল্প বলতে পছন্দ করে, সম্পর্ক করতে পছন্দ করে যে মনোযোগ দিয়ে তার কথা শুনে। সো এইটা মাথায় রাখতে হবে। উৎসাহ দেয়া, ইন্সপায়ার করা, এই তুমি ভালো করছো, একটু মাথায় হাত দিলেন, বা বন্ধু হলে পিঠে চাপড় দিলেন, এই গো অ্যাহেড, করো, পারবা না কেন, এটা উৎসাহিত দেবেন। সে হয়তো ভালো একটু কথা বলেছে, তাকে উৎসাহ দেন। সে হয়তো একটা ভালো কাজ করে, মানবিক কাজ করেছে, কাউকে রক্ত দিয়েছে, বা একটা গাছ লাগিয়েছে, বা আপনার কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে ভলেন্টিয়ারিং করে, উৎসাহ দেন তাকে। এটা খুবই কাজে লাগে, তাই না? আর হচ্ছে ডেফিনেটলি আপনাকে কমিউনিকেশন করতে হলে আমরা যেটা শেখাই, কথা বলার জড়তা কাটানো, এইটা আপনাকে আত্মস্থ করতে হবে, কথা বলতে জানতে হবে। নাইলে নেটওয়ার্কে আসলে আপনি সুফল পাবেন। আপনি যদি প্রচণ্ড রকম ইন্ট্রোভার্ট হন, কথা না বলেন, শাই ফিল করেন, কথা বলার জড়তা থাকে আপনার মধ্যে, আপনি নেটওয়ার্ক, যত বড় নেটওয়ার্কই থাকেন না কেন, আপনার কোনো কাজে আসবে না। সো এই পুরো জিনিসগুলোকে মাথায় রেখে আপনি যদি নিজেকে তৈরি করতে পারেন, ডেফিনেটলি আপনার অন্যান্য যোগ্যতার পাশাপাশি, আপনার অন্যান্য স্কিলসের পাশাপাশি এই নেটওয়ার্কিং আপনাকে একটু এগিয়ে রাখবে। ধন্যবাদ।